নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার সকাল স্নান টান করে সকালের কাজকর্ম করে চলে এসেছি ফুল তুলতে। নিচে দুটো টগর গাছ আছে, একটা চায়না টগর, একটা বড় টগর, এগুলো তুলে নেবো। সুন্দর ওয়েদার আজকে, সকালে বেশ ভালো হাওয়া দিচ্ছে, মিষ্টি একটা সকাল যেটা বলা যায় এক কথায়। মিষ্টি সকালের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। এবার দেখুন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। এইটা চায়না টগর গাছ, এই যে ছোট ছোট ফুল হয়েছে অনেক। আর এইদিকে আছে এটা বড় টগর গাছ, এই যে বড় টগর গাছের ফুল, গাছটা একটু বড় হয়ে গেছে। এই যে এবার তুলে নিই ফুলগুলো, আপনারা দেখুন। এটা খুব সুন্দর লাগে বলুন, চায়না ফুলের গাছ, টগরের গাছটা। ফুলগুলো এবার তাহলে তুলে নিই। বৃহস্পতিবারে আমার একটু বেশি ফুল লাগে, এখানে নিচে তুলবো, ছাদ বাগানের ফুলগুলো আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগছে না কাছে ফুলগুলো, একটা একটা করে সব তুলে নেবো। এখানে তুলসী মৎস্যকেও দেবো। এই তো দেখাই তাহলে, এইগুলো বড় ফুল, এই যে এরকম, এটাও সুন্দর। এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সকালে, খুব ভালো লাগছে সকালটা। আমার সকাল সকাল উঠে কাজ করতে খুব ভালো লাগে। আর গাছ ভর্তি ফুল হয়ে আছে, এটাও খুব ভালো লাগছে। এই যে নীল অপরাজিতা যেটা আমরা বলি, কেউ কেউ নীলকণ্ঠ বলেও ডাকে। আর নীল অপরাজিতা, এটা থোকা অপরাজিতা। গাছ ভর্তি ফুল হয়েছে, এটাও হয়েছে দেখুন কত সুন্দর জবা ফুল। আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখুন। এখানেও আর একটা আছে, এই যে ওই জবা গাছটারই। আর এইটা দেখুন কত ছোট গাছে কত সুন্দর ফুল হয়েছে, রানী কালারের। এটা নয়নতারা ফুল, কত সুন্দর ফুল। অনেক দিন ছাদ বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কত সুন্দর ফুল, নয়নতারা গাছটা গাছ ভর্তি ফুল হয়ে আছে, খুব ভালো লাগছে না? আর এইটা দেখাই স্থলপদ্ম রানীকে, এই যে স্থলপদ্ম। আর এইদিকে আবার দেখায়, এটা হচ্ছে লক্ষ্মী জবা, এটাও কত হয়েছে, এটাও অনেক ফুল হয়েছে। এইটুকু অল্প ছোট গাছ টবেতে হয়েছে, আর গাছ ভর্তি ফুল দিচ্ছে, খুব ভালো লাগছে না? সকাল সকাল এই ফুলগুলো দেখে আমার মন ভরে যায়। আর আজকে তো বৃহস্পতিবার, এইটার নামই হচ্ছে লক্ষ্মী জবা। ফুল হয়েছে লক্ষ্মী জবা গাছের ফুলগুলো দেখুন। তার সাথে মিষ্টি সকালে রোদ্দুর ঝলমলে, আর তার সাথে হাওয়া, মন প্রাণ ভরে যাচ্ছে। আর আকাশটা দেখাই দেখুন, এইবার ফল গাছটা এসেছি যখন দেখাবো না, থাক আজকে পরে দেখাবো। হ্যাঁ, আজকে ফুলের গাছগুলোই দেখালাম। এই যে জামা কাপড়গুলো এবার শুকনো করতে দিই, আজকে বেশ রোদ হয়েছে। কালকে যাই কাচলাম বেলার দিকে, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেল। দুবার নিচে থেকে ওপরে এলাম, তুললাম, তারপরে বললাম মেশিনে তো কাঁচা, তাহলে ওই ঘরের মধ্যেই চাড়িয়ে দিই বলে ঘরে চাড়ানো ছিল, এখন নিয়ে এসেছি এগুলো শুকুতে।
হাওয়া দিচ্ছে প্রচন্ড। কাঁচা হলে রোদে একটু দিলে বেশ ভালো লাগে, রোদের শুকনোটা। সব ক্লিপ দিয়ে দিই, নালে তো নিয়ে চলে যাবে হাওয়াতে। যখন রোদ দিচ্ছে খুব রোদ, ভাদ্র মাস শেষে হয়ে গেল, আজকে পয়লা আসছে। হাওয়া দিচ্ছে, ওদিকে টেনে নিয়ে চলে যাচ্ছি। হাওয়া আছে আমার, সকালে এই ছাদে এলে খুব ভালো লাগে। এই দুটো দিয়ে দিই, তাহলে আর হাওয়ায় দিয়ে যাবে না। এবার থাক, গরমে প্রচন্ড রোদ উঠে যাচ্ছি, এইগুলো তো দিতে হবে। কালকে অনেক কাঁচা হয়েছে, যাই কেটেছি আর অমনি বৃষ্টি এসে গেল। আজকে রোদে দিয়ে আর গুছিয়ে নেব। ল্যাপটপে চাপা দিয়ে রাখি, কেচে দিচ্ছি একটু। আবার এখানে গাছের জন্য আমি যেতে পারছি না, এগুলো টেনে নিয়ে আসি, হাওয়াতে নিয়ে চলে যাচ্ছে। আর নয়, বলতে হবে তো। ছাদ বাগান থেকে আর নিচে থেকে এই ফুলগুলো পেয়েছি, একটু দেখাই আপনাদেরকে। এক সাজি ভর্তি ফুল, এবার থালায় রেখে আপনাদেরকে দেখাবো কতগুলো ফুল আছে। থালাটায় রাখছি, ঢেলে নিচ্ছি। অনেকগুলোই ফুল হয়েছে। সকালবেলা এই ফুল দেখে আমার মন ভরে গেল একদম। ফুলগুলো দেখাচ্ছি, এই তো এটা একটু সামনে থেকে দেখাই। যে আমি বলছিলাম লক্ষ্মী জবা, এই যে লক্ষ্মী বাড়ে লক্ষ্মী জবা। আর কালকে না এই তুলে রেখেছিলাম ওই তুলসী পাতা, এই আজকে তো তুলতে নেই, বৃহস্পতিবার, আজকে তুলতে নেই, সেজন্য কালকে তুলসী পাতা তুলে রেখেছিলাম। আর দূর্বাটা তোলা হয়নি, দূর্বাটা তুলবো। সব সাথেই আছে। এটা নয়নতারা, নয়নতারাটা একটু দেখাই, কত বড় বড় ফুল, কাছ থেকে দেখাই একটু। এই দেখুন নয়নতারাটা কত সুন্দর, দেখুন বড় বড় নয়নতারা, রানী কালারের বড় নয়নতারা, দেখছেন? এটা উল্টে গেছে, আচ্ছা সোজা করে দেখাচ্ছি, দাঁড়ান সুন্দর করে দেখাই, কত সুন্দর দেখুন। এই দেখুন, এটা আছে নয়নতারা। ফুলগুলো দেখেই সত্যি মন ভরে যায় না সকালে। এই যে এই জবাটাও প্রচুর হয়েছে, এটা তো নয়নতারা, আর এই জবাটাও প্রচুর হয়েছে, থালা ভর্তি হয়ে গেছে। এই জবাটাও অনেক হয়েছে। আর নয়নতারা তো হয়েইছে প্রচুর। সুন্দর করে দেখুন, একদিকে সাজিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। ফুল ভালোবাসে না এমন লোক মনে হয় পৃথিবীতে বিরল। সকালবেলা আমার মনটা ভরে যাচ্ছে, তার সাথে আপনাদেরও নিশ্চয়ই মনটা ভরে যাবে ফুলগুলো দেখে। দেখুন কত সুন্দর ফুল। এটা আবার দেখুন সাদা জবা,
এটা সাদা অপরাজিতা। জবা ফুল সাজাতে সাজাতে ভুল করে বলে ফেললাম যে সাদা জবা, জবা নয়, এটা সাদা অপরাজিতা। সবই আছে দেখুন, নীলকণ্ঠ ফুল প্রচুর 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 নীলকণ্ঠ ফুল, যেটা ওই অপরাজিতাই বলুন আর নীলকণ্ঠই বলুন। আর এটা তো কত ছোট টবটা দেখলেন তো, তাতেই এতগুলো হয়েছে। আর এগুলোর তো গুণে শেষ করা যাবে না। দেখুন কীরকম লাগছে বলুন আপনারা। ফুলগুলো সাজিয়ে নিয়েছি, ভেতরে আছে, তবু থাক, গরম লাগছে খুব। দেখুন কিরকম লাগছে ফুলটা। বাতি কিনে এনেছি, ফুলটা তো কিনতে হয় না, ছাদ বাগানের ফুল বলে। আর ধূপ, আর এই দেখুন স্যান্ডেলের ধূপ আমি ইউজ করি বেশি। স্যান্ডেলের ধূপ ইউজ করলে না বাস্তুতে ভালো। আর ধুনো ধূপ আছে, এখানে মনসা ঠাকুর আছে বলে, মনসা দেবীর পিকচার আছে বলে দিই না, নিচে ধুনো ধূপটা দিই। সন্ধ্যের দিকেও দিই আর সকালের দিকেও দিই। এগুলো কালকে কিনে নিয়ে এসেছি। আর এতেও বাতাসা নিয়ে এসেছি, আর ফলও আছে। এখন ওই যে নতুন ড্রাগন গাছের ফল তুলেছি, ওটাও দেখাবো। এটা একটু দেখিয়ে দিই, আর নিচে থেকে ফল কিছু নিয়ে আসবো। আমার গাছের ফল একটু মা লক্ষ্মীকে দিই। আর এই যে বাতাসা, এই যে দেখাই কাছ থেকে। এতে আমি রেখেছি, এগুলো দেখিয়েছি আপনাদেরকে আগে, আতপ চাল মা লক্ষ্মীর পুজোয় লাগে। আর শুধু দুর্বাটা তুলবো শেষ। এবার শেষকালে আমার রাধা মাধবকে আপনাদেরকে দেখাই। এই যে রাধা মাধব, আমার রাধা মাধবকে দেখাই। এবার ঠাকুর ঘর পরিষ্কার করে নেব, নিয়ে আলপনা দিয়ে পুজো করব। সব তো আপনাদেরকে দেখিয়েছি। রাধা মাধবের ছবি দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।